আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশের শেয়ার বাজারকে গতিশীল করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিনিয়তই নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। বেশ কয়েক মাস আগেই ইন্ট্রোডিউস করানো হয়েছিল এসএমই সেক্টরটাকে বাংলাদেশের শেয়ার মার্কেটের সাথে, আর এখন নতুন করেই আনা হয়েছে সুকুক বন্ডকে। আজকের এই পুরো ভিডিওতে আপনাদেরকে এই সুকুক বন্ড সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথম কোম্পানি হিসেবে বেক্সিমকো সুকুক বন্ডের মাধ্যমে বাংলাদেশের শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করবে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সুকুক বন্ড কি, সুকুক বন্ডের সাথে শেয়ারের পার্থক্য, সুকুক বন্ডে কেন বিনিয়োগ করবেন, সবগুলো বিষয় কিন্তু আজকে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর মাধ্যমেই জানতে পারবেন যে সুকুক বন্ডে বিনিয়োগ করলে আপনারা কতটুকু লাভবান হতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সুকুক বন্ডে বিনিয়োগ হচ্ছে একদম নিরাপদ, কোনো ঝুঁকি নেই। শেয়ার মার্কেটে যদি আপনি কোনো কোম্পানির শেয়ার কিনেন তাহলে কিন্তু ঝুঁকি আছে প্রচুর পরিমাণে, আপনি লাভবান হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। কিন্তু আপনি কোনো সুকুক বন্ডে যদি বিনিয়োগ করেন তাহলে আপনার রিটার্নটা আসবে খুবই ভালো, এখানে কোনো ধরনের ঝুঁকি নেই। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ থাকবে, যদি এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুকুক বন্ড নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে সুকুক বন্ড কি এটা জেনে নিতে হবে। তা আমাদের আজকের আলোচনার প্রথম টপিকটা হচ্ছে সুকুক বন্ড কি। সুকুক একটি আরবিক শব্দ। সুকুক শব্দের অর্থ হচ্ছে ঋণ চুক্তিপত্র, অর্থাৎ কোনো কোম্পানির সাথে কোনো একজন ব্যক্তি ঋণ চুক্তিপত্র করবেন, কিছু টাকা কোম্পানিকে ঋণ দিবেন, সেই বিনিময়ে চুক্তি করবেন এবং চুক্তি অনুযায়ী বছর শেষে যিনি ঋণ দিয়েছেন ঋণদাতাকে লভ্যাংশ সহ মূলধনটা ফিরিয়ে দিবেন। তো বন্ড থাকা সত্ত্বেও সুকুক বন্ডকে কেন ইন্ট্রোডিউস করানো হলো, এই ব্যাপারে যদি বলতে যাই তাহলে হচ্ছে বন্ডের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে সুদের হারটা দেয়া থাকে, অর্থাৎ সুদের হারটা লিমিট করা থাকে 10%, 5%। কোম্পানি লাভ হোক লস হোক, বেশি লাভ করুক কম লাভ করুক, যতটুকুই লাভ করুক না কেন, বন্ডের মধ্যে কিন্তু সুদের হারটা একদম ফিক্সড করা থাকে। কিন্তু সুকুক বন্ডের মধ্যে ফিক্সড করা থাকে না। এটাকে সুকুক বন্ডকে অন্য দিক থেকে আবার ইসলামী শরিয়াহ ভিত্তিক বন্ড বলা হয়। কারণ হচ্ছে বন্ডের মধ্যে সুদের হারটা নির্দিষ্ট করা থাকে, যে মুনাফাটা দেওয়া হবে, লভ্যাংশটা দেওয়া হবে, সেটা নির্দিষ্ট করা থাকে। এই নির্দিষ্ট হারটাকে কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক সুদ বলা হয়। এবং আমরা যারা মুসলমানরা রয়েছি তারা নিশ্চয়ই জানি যে ইসলামী বিধান অনুযায়ী সুদ হচ্ছে একটি জঘন্যতম অপরাধ এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে আমাদেরকে নিষেধ করেছেন এবং এটি একটি জাতিকে ধ্বংস করতে পারে। তাই সুকুক বন্ডটা হচ্ছে এমন একটা বন্ড যে বন্ডের মধ্যে ঋণ চুক্তি করা হবে, কিন্তু সেখানে লভ্যাংশটা কখনোই ফিক্সড করা থাকবে না। কোম্পানি যে অনুযায়ী লাভ করবে, অর্থাৎ কোম্পানি যদি বেশি লাভ করে তাহলে সে বেশি লভ্যাংশ দিবে ঋণদাতাদের কাছে, আবার যদি সে যদি কম লাভ করে তাহলে কম লভ্যাংশ দিবে। তো মূলত বন্ড এবং সুকুক বন্ডটা হচ্ছে এটাই। সুকুক বন্ডটা হচ্ছে এমন একটা ঋণ চুক্তিপত্র যে চুক্তিপত্রের মধ্যে লভ্যাংশের হারটা ফিক্সড করা থাকে না, অর্থাৎ এটা ভেরি করবে। কোম্পানি যদি বেশি লাভ করে তাহলে লভ্যাংশ বেশি পাবে, কোম্পানি যদি লাভ কম করে তাহলে লাভ কম পাবে। তো এই সুকুকটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল 2000 সালের দিকে মালয়েশিয়ার স্টক এক্সচেঞ্জ গুলোতে সুদবিহীন বন্ড নিয়ে আসার জন্য। তো এই সুকুক বন্ডটা মালয়েশিয়ার স্টক এক্সচেঞ্জে যখন সফল হয়, এরপরে এটা মিডল ইস্ট সহ বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে অর্থাৎ মুসলিম কান্ট্রিগুলোতে ইন্ট্রোডিউস করানো হয়। এরপর থেকে সারা ওয়ার্ল্ডের মোটামুটি অমুসলিম কান্ট্রিগুলোতেও এই সুকুক বন্ডটা বেশ ভালোভাবে জনপ্রিয় হয়ে যায় এবং শেষ পর্যন্ত এটি বাংলাদেশে পর্যন্ত ইন্ট্রোডিউস করানো হয়েছে। এরপরে 2 নাম্বার যে টপিকটা রয়েছে সেটি হচ্ছে বন্ড ও সুকুক বন্ডের মধ্যে পার্থক্য কি। সুকুক বন্ড কাকে বলে এটার মধ্যে কিন্তু, বা সুকুক বন্ড কি এটার মধ্যে কিন্তু আমরা মোটামুটি জানতে পেরেছি যে বন্ড এবং সুকুক বন্ডের মধ্যে পার্থক্য কি। তারপর আমি টপিকস অনুযায়ী আমি আপনাদেরকে আরেকটু বিশ্লেষণ করে বলার চেষ্টা করছি। সুকুক হচ্ছে এমন একটা চুক্তিপত্র কোম্পানির সাথে যেখানে সুদের হারটা বা লভ্যাংশের হারটা, মুনাফার হারটা ফিক্সড করা থাকে না, এবং অন্যদিকে বন্ডের মধ্যে কিন্তু লভ্যাংশের হারটা ফিক্সড করা থাকে। কোম্পানি লাভ করুক লস করুক, যে অনুযায়ী লভ্যাংশটা চুক্তিপত্রের মধ্যে থাকে সেই অনুযায়ী কিন্তু কোম্পানিকে দিতে হয়, যাদের কাছ থেকে লোন নিয়েছে তাদেরকে। তো বন্ড এবং সুকুক বন্ডের মধ্যে মূলত তফাৎ হচ্ছে এটাই যে সুকুক বন্ডের মধ্যে লভ্যাংশের হারটা ফিক্সড করা থাকে না, কিন্তু বন্ডের মধ্যে এই লভ্যাংশের হারটা ফিক্সড করা থাকে। 3 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আপনি কেন
সুকুক বন্ডে বিনিয়োগ করবেন। সুকুক বন্ডে বিনিয়োগ করলে আপনার লাভ, এখন সুকুক বন্ডে বিনিয়োগ করলে কিন্তু লাভ কিন্তু অনেক বেশি। কিভাবে লাভ? আমরা যদি শেয়ার বাজারে বিনিয়োগ করি তাহলে সেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ থাকে। যে কোনো মুহূর্তে শেয়ারের দামটা ফল করতে পারে, অর্থাৎ কমে যেতে পারে, আবার বাড়তেও পারে। এটা কিন্তু খুবই রিস্কি। তো সুকুক বন্ডের মধ্যে বিনিয়োগ করলে সেখানে কিন্তু আপনি কিন্তু নিশ্চিত মুনাফা পাবেন, কিন্তু সেই মুনাফার হারটা ফিক্সড করা থাকবে না। আপনি 10% পেতে পারেন, 15%, 20%, 30%, এইভাবে করে আপনি মোটামুটি একটা বেনিফিট পাবেন, অর্থাৎ পার্সেন্টেজ পাবেন। সেজন্য সুকুক বন্ডে বিনিয়োগ করাটা অবশ্যই প্রয়োজন। সুকুক বন্ডে বিনিয়োগ করলে আমরা যারা বিনিয়োগকারী রয়েছে, ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে, আমাদের লস হওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না। তাই আপনারা যেভাবে পারেন সুকুক বন্ডে বিনিয়োগ করতে পারেন নিশ্চিন্তে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে শেয়ার ও বন্ডের মধ্যে পার্থক্য কি। আমি কিন্তু একটু আগে বা কিছুক্ষণ আগে আপনাদের সাথে বন্ড এবং সুকুক বন্ডের মধ্যে পার্থক্যটা বলার চেষ্টা করেছি। এবার আপনাদেরকে শেয়ার ও বন্ডের মধ্যে পার্থক্যটা কি। দেখেন, শেয়ার এবং বন্ডের মধ্যে কিন্তু অনেকগুলো পার্থক্য রয়েছে, অনেকগুলো তফাৎ রয়েছে। তার মধ্যে আমি কয়েকটা বলার চেষ্টা করছি। শেয়ার মানে হচ্ছে অংশীদারিত্ব, কোনো একটা কোম্পানির অংশীদারিত্বটা কিনে নেওয়া। যেমন ধরুন, সাপোজ আমি একটা কোম্পানি একটা শেয়ার কিনে নিলাম 100 টাকা করে, অর্থাৎ আমি ওই কোম্পানিটার একটা অংশ আমি কিনে নিলাম, অর্থাৎ আমি এই কোম্পানিটা একটা অংশীদার হয়ে গেলাম কোম্পানিটার। যে কোনো মুহূর্তে চাইলে আমি এই কোম্পানির অংশীদারিত্ব আবার বিক্রিও করে দিতে পারি। কিন্তু বন্ডটা কিন্তু সেটা নয়। বন্ড হচ্ছে কোন একটা কোম্পানির সাথে ঋণ চুক্তি করা, অর্থাৎ আমি কোনো কোম্পানিকে 100 টাকা ঋণ দিলাম এবং সেই কোম্পানি আমার সাথে চুক্তি করলো যে বছর শেষে আমাকে 10% সুদ দিবে। তাহলে বছর শেষে আমি কত পাবো? তাহলে বছর শেষে আমি আমার মূলধন সহ পাবো 110 টাকা। এটা কোম্পানির সাথে আমার চুক্তিবদ্ধ, এটা ফিক্সড। কোম্পানির লাভ হোক লস হোক, কোম্পানির সাথে আমার চুক্তি হয়ে গিয়েছে, সেজন্য কোম্পানি আমাকে 110 টাকা দিতেই হবে। কিন্তু শেয়ারের বেলা কিন্তু এই বিষয়টা না। শেয়ারের বেলা হচ্ছে কোম্পানি যদি উন্নতি হয় তাহলে আমার যে একটা শেয়ার রয়েছে সেটার দাম যদি বৃদ্ধি পায় তাহলে আমি লাভবান হব, যদি কমে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, লসও হতে পারে। কিন্তু বন্ডের মধ্যে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। শেয়ার যে কোনো মুহূর্তে বিক্রি করে দেওয়া যায়, বাট বন্ড কিন্তু যে কোনো মুহূর্তে ছেড়ে দেওয়া যায় না। অর্থাৎ বন্ডের চুক্তিপত্র, কোম্পানির সাথে যেভাবে চুক্তি হচ্ছে বা চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী বন্ডের যেই কার্যকাল রয়েছে সে তারপরে কিন্তু টাকাটা সহকারে, মুনাফা সহকারে পাওয়া যায়। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, তাই আপনাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। প্রথম কোম্পানি হিসেবে বেক্সিমকো সুকুক বন্ডের মাধ্যমে বাংলাদেশের শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করবে। আর এই বেক্সিমকো কোম্পানির সুকুক বন্ডের আইপিও সম্পর্কিত সকল বিষয়াবলী নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই একটি ভিডিও আপলোড করব। সেই ভিডিওটিও অবশ্যই আপনারা দেখবেন এবং সুকুক বন্ডে বিনিয়োগ করার চেষ্টা করবেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।